वासुदेवाय। ओम नमो भगवते 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 वासुदेवाय। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্দ অধ্যায় 13 শ্লোক নাম্বার 32 এবং 33। তো 32 নম্বর আমি বলবো, এরপর 33 নম্বর আমরা সবাই একসাথে উচ্চারণ করবো। 32 তত্র সঞ্চয়ম আশিনো প্রবচ্ছ উদ্বিগ্নমানসঃ গাবলগ্গনে খনতা বিদ্যহীনঞ্চ নেত্রয়ো। অনুবাদ: উদ্বিগ্ন চিত্ত যুধিষ্ঠির সেখানে সঞ্জয়কে সমুপবিষ্ট দেখে জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, আমাদের বৃদ্ধ এবং অন্ধ পিতৃব্য কোথায়? 33 নম্বর আমরা একসাথে বলবো। অম্বচ হতপুত্রা আর্ত পিতৃব্য গতঃ সুনীল। আচ্ছা, আবার একসাথে বলেন। অম্বচ হতপুত্রা আর্তা পিতৃব্য গত সুরিধ অপিময়ী অকৃতি প্রজ্ঞে হত বন্ধু সভার্জয়া আংশ সমান সমলম গঙ্গায়াম দুঃখিত অপতত অম্বচাহত পুত্রা আর্তা পিতৃব্য গতঃ সুরী অপিময়ে অকৃত প্রজ্ঞে হত বুদ্ধি সভার্জয়া আশংসমান সমলম গঙ্গায়াম দুঃখিত পতত। অনুবাদ: আমাদের পরম আত্মীয় খুলতাত বিধুর এবং হতপুত্র শোকাকাতরা মাথা গান্ধারী বা কোথায় গিয়েছেন? আমার জ্যেষ্ঠতা ধৃতরাষ্ট্র তার পুত্র এবং পত্রদের মৃত্যুতে অত্যন্ত বিরহ কাতর। নিঃসন্দেহে আমি অত্যন্ত অকৃতজ্ঞ। তিনি কি আমার সেই অপরাধে নিদারুণ ক্রুদ্ধ হয়ে তার পত্নীসহ গঙ্গায় আত্মবিসর্জন দিলেন? তাৎপর্য করেছেন জগৎগুরু শ্রী প্রভুপাদ কি। পাণ্ডবেরা, বিশেষ করে মহারাজ যুধিষ্ঠির এবং অর্জুন, কুরুক্ষেত্রের যুদ্ধের পরিণতি পূর্বেই উপলব্ধি করতে পেরেছিলেন এবং তাই অর্জুন যুদ্ধ করতে চাননি। ভগবানের ইচ্ছায় সেই যুদ্ধ হয়েছিল, কিন্তু পরিবারে তার মর্মান্তিক পরিণতি যা তারা পূর্বেই অনুমান করেছিলেন তা বাস্তবায়িত হয়েছিল। মহারাজ যুধিষ্ঠির সবসময় তার পিতৃব্য ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর শোচনীয় অবস্থা সম্বন্ধে সচেতন ছিলেন এবং তাই তাদের শোকগ্রস্ত এবং বৃদ্ধ অবস্থায় তিনি সর্বতোভাবে তাদের সুখ স্বাচ্ছন্দ্য বিধানের চেষ্টা করেছিলেন। তাই প্রাসাদে তাদের দেখতে না পেয়ে স্বাভাবিকভাবে তার চিত্ত আশঙ্কার উদয় হয়েছিল এবং তিনি অনুমান করেছিলেন যে তারা হয়তো গঙ্গায় জলে নিমগ্ন হয়েছেন। তিনি নিজেকে অকৃতজ্ঞ বলে মনে করেছিলেন, কারণ তারা যখন পিতৃহীন হয়েছিলেন
তখন মহারাজ যুধিষ্ঠির তাদের জীবন ধারণের উপযোগী সমস্ত রাজকীয় সুখ সুবিধা দিয়েছিলেন, কিন্তু তার বিনিময়ে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে তার সমস্ত পুত্রদের হত্যা করেছেন। পুণ্যাত্মা যুধিষ্ঠির মহারাজ তার নিজের সমস্ত অপরিহার্য দুষ্কর্মের কথা বিবেচনা করেছিলেন এবং তিনি কখনোই তার জ্যেষ্ঠতা এবং তার সাঙ্গপাঙ্গদের দুষ্কর্মের কথা মনে রাখেননি। ভগবানের ইচ্ছায় ধৃতরাষ্ট্র তার দুষ্কর্মের ফল ভোগ করেছিলেন, কিন্তু মহারাজ যুধিষ্ঠির কেবল তার নিজেরই অপরিহার্য দুষ্কর্মগুলির কথা মনে করে অনুতপ্ত হয়েছিলেন। এটাই সজ্জন ভগবদ্ভক্তের প্রকৃতি। কোনো ভগবদ্ভক্ত কখনো অন্যের দোষ খুঁজেন না, কেবল নিজের দোষ ত্রুটিগুলি খুঁজেন এবং এভাবেই যতদূর সম্ভব নিজেকে সংশোধন করেন। জয় শিল প্রভুপাদ কি জয়। ওম বিষ্ণুদায় কৃষ্ণ কৃষ্ণায় বুদ্ধদায় শ্রীমদে জয় বিষ্ণু নমাচার্য প্রদায় নিতায় কপদায় গৌরকথা দামোদর নগর গ্রামায়। ওম হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ। গতকাল আমরা 31 শ্লোকে আলোচনা করেছিলাম অজাতশত্রু যুধিষ্ঠির মহারাজ সন্ধ্যা বন্দনাদি ক্রিয়া এবং হোমাদি কার্য সমর্পণ করে তিল গাভী ভূমি ও রত্নাদির দ্বারা ব্রাহ্মণদের প্রভৃতি নিবেদন করে ও গুরুজনদের বন্দনা করার জন্য প্রাসাদে প্রবেশ করে। সেখানে পিতৃব্য বিদুর ও ধৃতরাষ্ট্র সুবল তনয়া গান্ধারীকে দেখতে পেলেন না। তো গতকাল আমরা আলোচনা করেছিলাম মহারাজ যুধিষ্ঠিরকে বলা হয় অজাত শত্রু, যার কোনো শত্রু নেই, জন্ম হয়নি, উনি কাউকে শত্রু মনে করতেন না এবং তিনি সমস্ত সন্ধ্যাকালীন বন্দনাদি করে তিনি গুরুজনদেরকে প্রণতি নিবেদন করতে যেতেন। এই বিষয়ে আমরা কালকে চর্চা করছিলাম। তো এখন প্রণতি নিবেদন করতে গিয়ে দেখলেন যে সুবল তনয়া গান্ধারী নেই, গান্ধার রাজ সুবলের কন্যা গান্ধারী। তো এরপরে দেখলেন যে ওনার জ্যেষ্ঠ তাত ধৃতরাষ্ট্র নাই। তো আজকের শ্লোকে তিনি 32 নম্বর শ্লোকে ওখানে সঞ্জয় উপস্থিত ছিলেন। সঞ্জয় ছিলেন ধৃতরাষ্ট্রের সচিব বা কি বলা যায় সারথি। তো সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, আমাদের বৃদ্ধ এবং অন্ধ পিতৃব্য কোথায়? এবং 33 নম্বর শ্লোকে তিনি অনুশোচনা করছিলেন বিদুর মহাশয় এবং জ্যেষ্ঠতার ধৃতরাষ্ট্র মাতা গান্ধারী মনে হয় ওনাদের শতপুত্রের শোক সহ্য করতে না পেরে গঙ্গায় কি হয়েছেন, গঙ্গায় ওনাদের আত্ম বিসর্জন দিয়েছিলেন। কেন দিয়েছিলেন তিনি অনুশোচনা করছেন, আমি অত্যন্ত অকৃতজ্ঞ। আমার যখন বাবার ছিল না তখন আমাদেরকে ওনারা রাজকীয় সুখ সুবিধা প্রদান করেছিলেন ধৃতরাষ্ট্র, আর আমি তার বিনিময়ে যুদ্ধে তার সমস্ত পুত্র এবং পত্র নাতিদেরকেও আমি কি করেছি, হত্যা করেছি। তো এই যুধিষ্ঠির মহারাজ খুব অনুশোচনা করছিলেন, কিন্তু আসলে ধৃতরাষ্ট্র তাদের প্রতি অনেক অন্যায় করেছে। লাক্ষাগৃহে আগুন দিয়ে মারার পরিকল্পনা করেছিল, আর দুর্যোধনের সব অন্যায় উনি প্রশ্রয় দিয়েছিলেন ধৃতরাষ্ট্র। কিন্তু তবুও যুধিষ্ঠির মহারাজ ওনাদের কোনো দোষ দেখছেন না, বলছেন যে ওনারা আমাদেরকে রাজকীয় সুখ সুবিধা প্রদান করেছেন, আর উল্টা আমার কারণে এই কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে ওনার শতপুত্র এবং পত্র নাতিদেরও আমি হত্যা করেছি।
এটা প্রভুপাদ তাৎপর্য বলছে একজন সজ্জন ভগৎ ভক্তের প্রকৃতিটা, একজন ভগবানের শুদ্ধ ভক্তের এটা স্বাভাবিক একটা প্রকৃতি। তিনি অন্য কারো দোষ দেখেন না। আমার ক্ষেত্রে আমি যেটা বলবো, আমি কিন্তু দোষ দেখি, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এটা হচ্ছে না, বিশেষ করে এরকম দেখা হয়। কিন্তু যুধিষ্ঠির মহারাজ অজাত শত্রু, তার কোনো শত্রু নেই এবং তার অদোষদর্শী, মানে কারো দোষ দেখেন না, অদোষ দেখেন উনি। গতকালে একটা বলেছিলাম, যখন যুধিষ্ঠির মহারাজকে গুরুদেব বলেছিল যাও তোমার থেকে সবচেয়ে খারাপ ব্যক্তিকে ধরে নিয়ে আসো, তিনি পুরো পৃথিবী ঘুরলেন, প্রত্যেক জীবের মধ্যে, প্রত্যেক ব্যক্তির মধ্যে তিনি সদ্গুণ দেখলেন। এমনকি একটা গোবরের পোকাও তিনি এখানে সদ্গুণ দেখলেন, গোবর খেয়ে খেয়ে। এমন কেঁচোর মধ্যে দেখলেন তিনি, কেঁচো কি করেছে, ও মাটিগুলোকে কি করলো, ও মাটিতে প্রবেশ করে মাটিকে কি বললো এটাও মাটিতে গত করে মাটিতে হালকা করে দিচ্ছিল। এই জন্য কেঁচোকে প্রকৃতির নাঙ্গলও বলা হয়, মানে কুড়ে মাটিগুলো কি করতেছে, আলগা করে দিচ্ছে। বলছেন এই যে গোবরের পোকা গোবর খেয়েছে, ওর যে বিষটা সেটা প্রকৃতির সাথে মিশে ফসলের একটা ফসল কি হয়ে গেল, সার হয়ে গেল। তার মধ্যে তিনি গুণ দর্শন করলেন। তো এখন গুরু মহারাজের কাছে এসে, দ্রোণাচার্যের কাছে এসে বললেন, হে গুরুদেব, আমি পুরো পৃথিবী ঘুরলাম, প্রত্যেকটা প্রাণীর মধ্যে, প্রত্যেকটা ব্যক্তির মধ্যে কোনো দোষ নেই, দেখলাম যে আমি সবচেয়ে দোষী, আমার মধ্যে সবচেয়ে বদগুণগুলো আছেন। উনি যেমন ধরেন কাউকে যদি আঙ্গুল দেখায় এইভাবে, তাহলে এই আঙ্গুলটা ওনার দিকে তাকা গেল, আরেকটা দিকে চলে গেল, আর তিনটা কার দিকে, নিজের দিকে। এই যুধিষ্ঠির মহারাজ একদম বাস্তব একটা উদাহরণ দিলেন যে আমি দোষী, মানে আমার নিজের দিকে তিনটা কে আছে, আঙ্গুল আছে, মানে আমি দোষী, কেউ দোষী, সবাই অদোষ, কারো দোষ নেই, সবার গুণ আছে। আর যখন এই কথাটা সবচেয়ে ভালো মানুষ ধরে আনতে বললো দুর্যোধনকে, পুরো দুর্যোধন সব জায়গায় ঘুরলেন, প্রত্যেকের দোষ দর্শন করেছে, প্রত্যেকের। আর তিনি যখন ফিরে আসলেন তখন গুরুদেব বলে, হে গুরুদেব, আমার মতো ভালো ব্যক্তি একজন নেই এখানে। আর পুরো সবার দোষের সমুদ্র, এমনকি যুধিষ্ঠির মহারাজেরও তো অনেক দোষ। আমার রাজ্যটা ছিনিয়ে নিতে চাচ্ছে, হ্যাঁ, আমার বাবা বড়, সেই সূত্রে আমি এটা উত্তরাধিকারী সূত্রে এটা পাই। আর তিনি বড় হয়েছেন বলে কি উনি নিয়ে ফেলতে পারবে? উনি যুবরাজ হবে, যুবরাজ হওয়ার আমার কথা, কিন্তু হয়ে গেছে উনি। তো এইভাবে তিনি কি করলেন, হ্যাঁ, দোষ দেখতেছেন সবার, দুর্যোধন। কিন্তু এইখানে যুধিষ্ঠির মহারাজ নিজেকে আরো অপরাধী মনে করছে, মনে হয় আমার কারণে এই যুদ্ধটা হয়েছে এবং আমার জ্যেষ্ঠতা ধৃতরাষ্ট্রের সমস্ত পুত্রদের বধ আমার কারণে হয়ে গেছে। কারণ এটা ছিল, প্রবাদ বলছেন, এটা যুধিষ্ঠির মহারাজও জানতেন যুদ্ধের পরবর্তী কি অবস্থা হবে, কারণ আত্মীয় স্বজন সবাই মারা যাবে। এরপর অর্জুনও জানতেন, এই জন্য অর্জুন প্রথম দিকে যুদ্ধ করতে চায়নি। হে কেশব, আমি যে যুদ্ধ করে রাজ্য জয় লাভ করব, এবং সেই রাজ্যের সুখভোগের জন্য কাদেরকে নিয়ে আমি সুখভোগ করব? কেউ যদি আমার আত্মীয় স্বজন না থাকে, আমি যদি আমার যে সুখ সেটা আমি কাউকে যদি না দেখাতে পারি, তাহলে আমার তো সুখে লাগবে না, আরো বরঞ্চ আরো বেশি দুঃখ হবে। অর্জুনও অনেক দূরদৃষ্টি সম্পন্ন, উনি আগে থেকেই পূর্বে কি হবে, যুদ্ধের পরবর্তী পরিস্থিতি কি হবে সেটা উনি দেখতে পাচ্ছেন এবং অনুভব করছিলেন এবং বলছিলেন। এই জন্য প্রথমত বিষাদ যোগে ভগবদ্গীতায় দেখা যায় যে তিনি যুদ্ধ করতে চাননি,
ভগবান কৃষ্ণ ওনাকে প্ররোচিত করেছেন, যুদ্ধের জন্য অনুপ্রেরণা দান করেছেন, উৎসাহ দিয়েছেন। বলছে তুমি নিমিত্ত মাত্রানে সব্যসাচী, তুমি নিমিত্ত হয়ে যুদ্ধ করো। আসলে যুদ্ধটা আগে থেকে সংগঠিত হওয়ার পূর্ব পরিকল্পনা আছে। সবার কর্মফলের ঘটি, সবার কর্মফলের ঘটি পূর্ণ হয়েছে। আমি কুরুক্ষেত্র যুদ্ধ আয়োজন করেছি, এটা তুমি করো না, আমি করেছি। কে বলছে? কৃষ্ণ বলছে। যাদের পুণ্য কর্মফল, পাপ কর্মফল সবার ঘটি কি হয়েছে? পূর্ণ হয়েছে। এখন তার প্রত্যেকের কর্মফল অনুসারে আমি দণ্ড প্রদান করব। আমি মহাকাল, কাল রূপে এই সমস্ত যুদ্ধের যারা যোদ্ধা আছে তাদের সবাইকে আমি গ্রাস করব। তখন তিনি দেখালেন, বিশ্বরূপে দেখালেন যে সবাই আসলে উনি খেয়ে ফেলছেন। ওনার দন্ত আঘাতে হত বিক্ষত হচ্ছে বড় বড় যোদ্ধারা। মহাকাল আমি সবগুলোকে গ্রাস করব। হ্যাঁ, তাহলে অর্জুনকে দেখাই দিলেন কিনা? হ্যাঁ, সব কিছু দেখাই দিলেন। এই জন্য অর্জুনকে বলছে তুমি তুমি আমার আদেশে এই যুদ্ধ করো, জয়ের মালাটা তুমি বরণ করো। আসলে এরা আগে থেকে কি আছে, এই যুদ্ধে নিহত হবে, পূর্বে পরিকল্পিত এবং এটা আগে থেকে নির্ধারিত হয়েছে। এটা ভগবানের প্ল্যানে হয়েছে। ভগবানের ইচ্ছায় এই সমস্ত কিছু সংগঠিত হয়েছে। এই জন্য অর্জুনকে এভাবে করে ভগবদ্গীতার জ্ঞান প্রদান করে শোক না করার জন্য তিনি বললেন। আর ভগবানের ভক্ত অর্জুনও বলছে তোমার এই বিশ্বরূপ দেখে আমি রোমাঞ্চ হচ্ছে, আমি আনন্দ অনুভব করছি। তখন তিনি সমস্ত মোহ নষ্ট হয়ে গেছে। স্মৃতি লব্ধা, আমার স্মৃতি আবার ফিরে আসছে। সঙ্গে সঙ্গে আবার গান্ডীব ধরে তিনি দাঁড়িয়েছেন আর টঙ্কার দিয়েছেন ধনুকে। সঙ্গে সঙ্গে এখানে পুরো যুদ্ধের বাতাবরণটা অন্যরকম হয়ে গেল। তো এইভাবেই যুধিষ্ঠির মহারাজ আসলে ধার্মিক ব্যক্তি। আসলে যে অত্যন্ত ভগবানের শুদ্ধ ভক্ত, তিনি সবসময় নিজেকে দোষী মনে করেন, তিনি অন্য কাউকে দোষী মনে করেন না। কিন্তু এখন যদি মনে করেন নিজেকে দোষী মনে করছে, ঠিক আছে, কিন্তু অনেক সময় দোষ হয় নাই। একজন বক্সের সাথে কি হয়েছে, ঝগড়া হয়েছে, বা কোনো কথা কাটাকাটি হয়েছে, অথবা ম্যানেজমেন্টগতভাবে কোনো কিছু গণ্ডগোল হয়েছে বিভিন্ন সেবায়। তো এখন আপনি তো শুদ্ধ ভক্তর, এখন একটা যদি এত বেশি শুদ্ধ ভক্ত না, কিন্তু একটা ভাব আনছেন আমি শুদ্ধ ভক্ত, আমার থেকে এই যুধিষ্ঠির মহারাজের গুণটা খুবই অর্জন করা দরকার। তো এখন আপনি বললেন আসলে দোষ হয়েছে ওনার, কিন্তু আপনি বলছেন যে না, আপনার কোনো দোষ নেই, সব দোষ আমার। এখন আপনার নামে এখানে একটা ইষ্টপুষ্টি হচ্ছে। আর এই সময় যখন এই কথাটা বলা হবে, তখন সবাই বলছে কি রে, এই দোষী, এই করেছে কি সব কিছু। তখন দেখবেন তো পুরোটা দোষ আপনার মধ্যে কি হয়েছে, চাপিয়ে পড়ছে। হ্যাঁ, আচ্ছা, এই ক্ষেত্রে যদি এরকম হয়ে যায়, ও দোষ করে নাই, কিন্তু এমনি বিনয় বশত উনি স্বীকার করেছে না আমার দোষ, আর যেটা বলতে আসলে কারো দোষ নেই। পুরোটা সবাই শুদ্ধ ভক্ত। তো এখন ম্যানেজমেন্ট আপনাকে দোষী সাব্যস্ত করেছে, তখন আপনার কি হবে? আমাদের পলাশবাবু কি বলেন? হ্যাঁ, আপনি দোষ করেন নাই, কিন্তু বিনয় বশত বলছেন না আমি সব কিছু দোষী প্রভু, আমার কারণে এই সমস্ত কিছু হয়েছে। কিন্তু ম্যানেজমেন্ট কি করেছে, আপনাকে দোষী সাব্যস্ত করেছে। তখন আপনি কি করবেন? আমি এটাকে মনে করবো যে এটা আমার কর্মফল, আমার ভুল কর্মের ফল আমি ভোগ করি। কর্মফল। হ্যাঁ, কেউ যদি আসলে এই গুণগুলো আয়ত্ত করার জন্য আস্তে আস্তে যদি প্রয়াস করে, দেখবেন যে ওর ছোটখাটো যদি ত্রুটি থেকেও থাকে, উনি যদি এগুলো যদি আয়ত্ত করার চেষ্টা করে, সত্যি একদিন ম্যানেজমেন্ট হয়তো বুঝতে 2 বছর লাগতে পারে, 5 বছর লাগতে পারে, কিন্তু বুঝবে কিনা ও আসলে নির্দোষ, বুঝবে না।
হ্যাঁ, আর এই এই বর্তমান মুহূর্তে যে উনি দোষী সাব্যস্ত হয়েছে, হয়তো বা ছোটোখাটো একটা পানিশমেন্ট পেয়েও গেল, সেটার ক্ষেত্রে কি হবে বলুন তো? সেটা মনে করতে হবে যে এটা পূর্বের কর্মফল বা বর্তমান কোনো কারণবশত, হ্যাঁ, ওনার পাপ পুণ্যের কোনো কারণবশত এই পানিশমেন্টটা এলো। হ্যাঁ, কিন্তু উনি যদি নির্দোষ হয়, উনি একদিন না একদিন এটা, আর দোষ যেটা শাস্তি পেয়েছে সেটা তো কর্মফল হিসেবে চলে গেল, ভবিষ্যৎ আর কোনো পাওয়ার ইয়ে নেই, চান্স নেই, ঠিক না? কিন্তু একদিন উনি একদিন এক পর্যায়ে গিয়ে উনি শুদ্ধ ভক্ত হতে পারবেন। কেন? উনি ভগবানের শুদ্ধ ভক্তকে ফলো করছে, যুধিষ্ঠির মহারাজকে ফলো করছে, তো একদিন উনিও হয়ে যেতে পারবেন। যে ভগবানের যারা শুদ্ধ ভক্তকে ফলো করে, উনিও একদিন কি হয়ে যায়, শুদ্ধ ভক্ত হয়ে যায়, উন্নত হয়। হ্যাঁ, কর্মফলগুলো সবগুলো চলে যাওয়ার পর আসলেই এই জন্য ভগবানের যারা শুদ্ধ ভক্ত তাদের এই গুণগুলো আস্তে আস্তে আয়ত্ত করা আমাদের দরকার। হ্যাঁ, হরি বল ব্যাপার এটা মোবাইলের একটা গুণ, এটা রেগুলেশন। তারপর হচ্ছে মোবাইলের যে এনার্জি, ঠিক এটা শরীরের সাথে কি হয় না, ফিট হচ্ছে না, এটা এরকম করে ফেলবে। এটাই মোবাইলের ইয়েটা হচ্ছে, ফোকাসটা এরকম, আর আমাদেরকে করবে এরকম। ফোকাসটা কিন্তু খুব উজ্জ্বল, এরকম ফোকাস না, লাইট ব্রাইটনেস, কিন্তু আমাদেরকে হোয়াইট, হ্যাঁ, ডার্কনেস। মোবাইল ব্রাইটনেস, আমাদের ব্রাইটনেস এরকম অন্ধকার আচ্ছন্ন করে বলবে। হরে কৃষ্ণ। তো আমরা দেখতে পাচ্ছি যে ভগবানের একজন শুদ্ধ ভক্ত, তিনি অদোষদর্শী, কারো দোষ দেখেন না, ওনার কোনো শত্রু নেই যুধিষ্ঠির মহারাজের। যুধিষ্ঠির মহারাজের আসলে বহুবিধ গুণ আছে, উনি ধর্মরাজ, এবং উনি এই ধর্মের জন্য সব কিছু পরিত্যাগ করতে, সব কিছু বিসর্জন দিতে প্রস্তুত থাকতেন। যেমন ধর পাশা খেলায় যেটা হচ্ছে, লাস্ট উনি দিতে দিতে দান দিতে দিতে দুর্যোধনকে ইয়ে করার জন্য, মানে পাশা খেলা একটা নিয়ম আছে, একটা ধর্ম আছে ওখানে, সেই ধর্মটা বা সেই নিয়মটা পালন করার জন্য লাস্টে দিতে দিতে ওনার ভাই 4 জনকে হারাই ফেলছে। সম্পদ তো গেছে, ভাই 4 জন হারাই গেছে, কিন্তু শকুনি মামা এমন একটা চাল চাললো, ধর্মরাজের দুর্বলতা হচ্ছে ধর্ম পালন করা, সেটা ধর্মরাজের জন্য ধর্মটাই দুর্বল। সে এমনভাবে পেজে কথা বলল, লাস্টে ওনার মানে পঞ্চপাণ্ডবের স্ত্রী, ওনার স্ত্রী মনে করেন দ্রৌপদীকে পাশা গেলায় দেওয়ার জন্য প্রস্তুত। এটা এমনভাবে ফেলে হলো, কেন? ধর্মরাজের দুর্বলতা কি? ধর্ম। এইভাবেই উনি ফাঁদ করে দ্রৌপদীকে, ওই ফাঁদের মধ্যে দ্রৌপদীকে হারাই গেছে। এটা শকুনি মামার ফাঁদ। শকুনি মামা বলছে দুর্যোধনকে, যারা ভালো নয় তাদের ক্ষতি করা খুব কষ্ট আছে, কিন্তু যারা ধার্মিক তাদের ক্ষতি করা একদম সোজা। যেহেতু পঞ্চপাণ্ডবরা ধার্মিক, দেখবে যে সবসময় ওদেরকে আঘাত করা যাবে, কেন? ওরা ধর্ম থেকে চ্যুত হবে না, আর আমি তো ষড়যন্ত্র চালাবো, বুঝলেন না? হ্যাঁ, এই জন্য উনি লাস্টে সব কিছু হারালেন, মানে ধর্ম থেকে, মানে ধর্ম পালন থেকে উনি চ্যুত হবে না। কিন্তু লাস্টে যখন ভগবান কৃষ্ণ এটা শুনেছেন, তখন একটা বিশ্লেষণ করে পাওয়া যাচ্ছে যে উনি, ওনার একটা ইয়া আছে, লিমিট আছে ধর্ম পালন করারও। যেমন ধরেন দ্রৌপদী শুধুমাত্র ওনার স্ত্রী না, উনি পঞ্চপাণ্ডবের স্ত্রী, ওনার যেরকম অধিকার আছে এই 4 ভাইয়েরও অধিকার ছিল, কিন্তু ওনার অর্ধাঙ্গী হিসাবে
এবং স্ত্রীকে সম্পদ হিসাবে দেখা হয় স্বামীর। স্ত্রী হচ্ছে কি সম্পদ। তো সম্পদ হিসাবে শকুনি ধানের মধ্যে দ্রৌপদীকে দান চাইছে। পা বারা আরে পা বারা, হ্যাঁ পা বারা মানে 12 বললে শেষ দানে, বলছে দান নিয়ে করো। হ্যাঁ সম্পদ ঠিক আছে, কিন্তু সম্পদ তোমার একার না, ঠিক না? আর স্ত্রী সম্পদ হলেও ওনাকে সম্পদকে রক্ষা করা ধর্ম। উনি সম্পদকে রক্ষা না করে উনি কি করেছেন? দান হিসেবে দিয়েছেন। হ্যাঁ, তো এই জন্য কৃষ্ণ বলছে সম্পদ না, উনি সম্পত্তি। সম্পদ উনি সম্পত্তি। হ্যাঁ, তো কোনো মেয়েকে বা কোনো তার মানে কোনো ব্যক্তির স্ত্রীকে কখনো এরকম জুয়ায় কি করা দান হিসেবে ধরা যাবে না, মানে এটা অন্যায়। তো অতিরিক্ত যদি কেউ ধার্মিকতা করে তার অনেক সময় বিপদ হয়ে যায়। টু মাস বলা হচ্ছে রিলিজিয়াস, অতিরিক্ত ধার্মিকতার কারণ। তো অনেক কিছু ওই সময়ের জন্য আসলে ওই পরিস্থিতির জন্য ওনার মাইন্ডের মধ্যে আসলো না এটাই ধর্ম পালন করতে গিয়ে সর্বোচ্চ হারিয়ে গেছে। আর এমন একটা ধর্ম পালন করতেছে যে ওনার স্ত্রীকে হারিয়েছেন, ওনার স্ত্রীকে বিভক্ত করা হচ্ছে। ওই সময়ে কি অবস্থা দেখছেন নি? তো ভীম প্রতিবাদ করতে চাইছে, অর্জুন প্রতিবাদ করতে চাইছে, ওদেরকে আবার ইয়ে করতে। কেন? ওরা এখন দুর্যোধনের দাসত্ব স্বীকার করছে। কেন? দুর্যোধনের হারাই ফেলছে, দুর্যোধনের পক্ষে চলে গেছে। আর দ্রৌপদীকে বস্ত্রহরণ করছে, দুষ্ট মানুষ কিছু বলছে না। যারা বলছে তাদেরকে আরো মানা করে দিচ্ছে। কেন? ওরা এখন দ্রৌপদী নেই, ওরা দুর্যোধনের অধীনে হয়ে গেছে, দাস হয়ে গেছে। আর দুর্যোধন বলছে আমি যুধিষ্ঠির মহারাজের স্ত্রীকে করছি না, পত্নীকে করছি না, আমি আমার দাসীকে করছি। উনি হারাই ফেলছে, এখন আমার দাসীকে প্রভু যেভাবে চায় সেভাবে নাচাতে পারবে, যেটা চায় সেটা করতে পারবে। এইভাবে বিভিন্ন রকম যুক্তি দিয়ে এই দ্রৌপদীকে বস্ত্রহরণের সিদ্ধান্ত নিলেন এবং হরানোর জন্য করলেন। এরপরে এমনকি ভীষ্মদেবও উপস্থিত ছিলেন, দ্রোণাচার্য, কৃপাচার্য, বিদুর মহাশয় সবাই উপস্থিত ছিলেন। ওনার জ্যেষ্ঠতা ধৃতরাষ্ট্র উপস্থিত ছিলেন। সবাই নির্বিবাদ, সবাই যার ধর্ম পালন করছে, কিন্তু বড় ধরনের একটা অধর্ম হচ্ছে, সেটার জন্য কোনো প্রতিবাদ করছে না। কারো সামনে যদি বড় ধরনের অধর্ম হয়, প্রতিবাদ না করা সেটা অধর্ম, সেটা অপরাধ, সেটাও পাপ। ছোট ধর্ম পালন করতে গিয়ে সবচেয়ে বড় অধর্ম ঘটিত যেখানে হচ্ছে, সেখানে চুপ থাকাটা সবচেয়ে বড় অধর্ম। সেটা ওই ছোট ধর্ম রক্ষা করলেও এই অধর্মের কারণে তাদের শাস্তি পাবে। এই জন্য কুরুক্ষেত্রের রণাঙ্গনে সবাইকে বলছে এই অপরাধের কারণে সবার কি হবে? বিনাশ হবে। হ্যাঁ, যারা এই পক্ষটা অবলম্বন করেছে, মৌন ছিল যারা। তো ধৃতরাষ্ট্রের কি ধর্ম ছিল? ধৃতরাষ্ট্র হচ্ছে হস্তিনাপুর যে পক্ষে, সে পক্ষে। এখন দুর্যোধন, ধৃতরাষ্ট্র, ভীষ্মদেব কোন অপরাধটা ছিল যে মানে ধৃতরাষ্ট্র যে পক্ষে বা হস্তিনাপুর যে পক্ষে, উনার ওই পক্ষ অবলম্বন করবে। এবং সবার মধ্যে একটা ইয়ে হয়েছে যে দুর্যোধন যা করবে করুক, কোনো কথা বলা যাবে না, এরকম একটা প্রতিশ্রুতি হয়ে গেল। তো এখন এই সমস্ত ছোটখাটো প্রসেস, ছোটখাটো প্রতিজ্ঞা রক্ষা করতে গিয়ে ওনার সামনে আর্যাবর্তের মধ্যে সবচেয়ে বড় যে রাজসভা, কুরুবংশীয় হস্তিনাপুরে, এই রাজসভার মধ্যে একজন নারীর অপমান হচ্ছে। এটা যদি দ্রৌপদীও না হয়,
কিন্তু এরকম একজন নারীর অপমান সহ্য করা বীর পুরুষের, একজন ধার্মিক ব্যক্তির সহ্য করা উচিত নয়। ঠিক এরকম প্রত্যেকেই, দ্রোণাচার্য, তার ছেলে অশ্বত্থামা, দুর্যোধনের বন্ধু, তিনিও ছোটোখাটো প্রতিশ্রুতি দিয়ে বসে আছেন। তো এইভাবে ছোটোখাটো ধর্ম পালন করতে বৃহৎ ধর্ম হয়ে গেছে। তো এই জন্য বলা হচ্ছে ধর্ম, আর একটা হচ্ছে পরধর্ম। সত্য, পরম সত্য। সত্য থেকেও বড় হচ্ছে পরম সত্য। গৃহে থেকে আত্মীয় স্বজন দেখাশোনা করা, সেটা হচ্ছে ধর্ম। কিন্তু গৃহের আসক্তি ত্যাগ করে, সমস্ত আত্মীয় স্বজনের আসক্তি ত্যাগ করে ভগবানের শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হওয়া, সেটা হচ্ছে পরম ধর্ম। এই জন্য ছোটোখাটো যদি এরকম ধর্ম ত্যাগও করা হয়, কেউ যদি বৃহৎ ধর্ম করে, পরম ধর্ম করে, তাকে ছোটোখাটো এই অধর্ম ত্যাগ করার কারণে পাপ স্পর্শ করতে পারে না। কি বললাম দেখি, পলাশবাবু বলেন তো। ছোট ধর্ম যদি আমরা ঠিকমতো পালন না করে, যদি বড় ধর্ম যেটা ওটা যদি পালন করি, তাহলে আমাদের ওই ছোট ধর্ম না করার যে পাপ, ওটা হবে না, ওটি স্পর্শ করবে না আমাদের। যেমন ধরেন একজন কসাইয়ের সামনে একটা গাভী চলে গেল, তো সাধুর সামনে কসাই জিজ্ঞেস করলো এই গাভীটা কোন দিকে গেল। তখন তিনি মৌনও ছিলেন, হাতের ইশারাও করলেন। উনি চিন্তা করছেন যে আমি যদি মিথ্যা বলি আমি নরকে যাব, আর গাভী যদি আমি দেখাই দিই তাহলে গাভীকে কসাই কেটে ফেলবে। পরবর্তীতে গাভীটা ধরে নিয়ে গেল, উনি মৌন ছিল, মৌনতা সম্মতির লক্ষণ। তো কসাই গাভীটা ধরে নিয়ে গিয়ে কাটলো। পরবর্তীতে ওনার কি হলো, ওই সাধুকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। এই কিছুদিন আগে এই গল্পটা বলেছিলাম। কিন্তু এটা কেন বলা হচ্ছে যে এই যে সত্য কথা বলা, সেটা হচ্ছে ধর্ম। কিন্তু একটা যদি মিথ্যে কথা বলতো, তাহলে একটা প্রাণ রক্ষা হতো, একটা গাভীর প্রাণ রক্ষা হতো। সেই জন্য এই সত্য যে ধর্ম, সত্য কথা বলা ধর্ম, সেটা হচ্ছে ধর্ম। কিন্তু ওই সময়ের জন্য মিথ্যে কথা বলাটা হচ্ছে পরম ধর্ম। এটা পরম ধর্ম, পরম সত্য। এটা কেন, একটা প্রাণ রক্ষা পাবে। হ্যাঁ, তো আমরা যদি একবার দুই একটা মিথ্যা কথা বলিও, যদি কারো প্রাণ রক্ষা হয়, তাহলে এটা তো অনেক বড় ধর্ম পালন হয়। তো এই জন্য অনেক সময় আমাদের মধ্যেও এরকম হতে পারে, এটা কি ধর্ম হবে নাকি অধর্ম হবে, নাকি এটা কি ধর্ম হবে নাকি পরম ধর্ম হবে, এই সমস্ত দ্বন্দ্বের মধ্যে থাকা যায় না। এই জন্য আমাদেরকে ভালো করে শাস্ত্র অধ্যয়ন করতে হবে, মহাজনদেরকে অনুসরণ করতে হবে, ওনারা কোন কোন সিদ্ধান্তগুলোকে অ্যাকসেপ্ট করেছে। বুঝতে পারছেন, এরকম অনেক বিষয় আছে। ছোটোখাটো দেখবেন যে আছে, মানে সমস্যায় পড়ে যায়, কোনটা করলে বেশি ভালো হয় এই ধর্মটা পালন করলে। তখন দেখতে হবে যে কোনটা সবচেয়ে জগতের মঙ্গল হবে, সমস্ত জগতের মঙ্গল হবে। হ্যাঁ, তারপরে পরের হিতের জন্য ছোটোখাটো আত্মবলি দেওয়া। যদি দধীচি মুনির যখন হার দিতে বলছিল, ইন্দ্র আদি দেবতারা গিয়েছিল, তখন দধীচি মুনি বলছে আমি তো এমনিও মারা যেতাম, আমার এই হাড্ডি যদি দেবতাদের কাজে লাগে, বজ্র নির্মাণ হয়, বিত্রাশুদ্ধি নির্মাণ হয়, তাহলে এটা যদি ভগবান শিবের এবং ভগবান বিষ্ণুর যদি আদেশ হয়, আমি তো ওনাদের আদেশ অবশ্যই পালন করব, আমার জীবন তো এমনিও চলে যাবে। হ্যাঁ, তো উনি বৃহৎ স্বার্থের জন্য ওনার নিজের জীবনটাকে কি করেছেন, বিসর্জন দিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু এর আগে দধীচি মুনির সাথে ইন্দ্রের অনেক শত্রুতা ছিল। ইন্দ্র চাইলেও অন্য কোনো মনির কাছে বলতে পারতো না। তো ইন্দ্রকে ভগবান, মানে মনি ঋষিরা যে কত মহান, দেবতাদের থেকে মহান, সেটা বোঝানোর জন্য দধীচি মুনির কাছে পাঠান। কারণ এর আগে একটা ঘটনা ছিল, সেটা বলছি। দধীচি মুনির সাথে দধীচি মুনি অশ্বনী কুমারদ্বয়কে ব্রহ্মবিদ্যা দিয়েছিল, আর
ইন্দ্র এই অশ্বিনী কুমারদ্বয়কে ব্রহ্মবিদ্যা না দেওয়ার জন্য বলছে, তারা যজ্ঞের ভাগ পাবে না ব্রহ্মবিদ্যা না থাকলে। এই হরে কৃষ্ণ, কি ব্যাপার এত এরকম কেন? রানীক্ষেত রোগের মতো কেন জিমাই জিমাই থাকে? মুরগির রানী কেন? আর এমনি এখন মোবাইল দেন, রান্না করতে দেন, খুব তত্ত্বদা ফ্রেশ, হ্যাঁ, মোবাইল দিলে খুব অ্যাক্টিভ। কিন্তু যখনই জব জব শুরু হবে আর ভাগবত শুরু হবে, তখনই কি হবে? মায়া পেয়ে যায়। এই ঘুমাচ্ছে যেটা তো মায়া। আর বলছে আমি মায়া ইয়ে করি না, একটু কেয়ার করি না, মায়া তো ডুবে আছে, বলছে আমি মায়া কেয়ার করি না, ঠিক না? এখন অশ্বিনী কুমারদ্বয়কে জ্যোতিষীমণি প্রথমে দিতে চায়নি, সরি, ইন্দ্র ওদেরকে সব ডিক্লেয়ার করে দিয়েছে, কেউ যদি ওদেরকে ব্রহ্মবিদ্যা দেয় তাহলে ওনাকে বধ করবে। তো এখন অশ্বিনী কুমারদ্বয় খুবই এক্সপার্ট ছিলেন, ওরা ডাক্তার স্বর্গের। ওরা জ্যোতিষীমণির কাছে গিয়ে অনুরোধ করলেন। জ্যোতিষীমণি বলছে, তোমাদেরকে তো অশ্ববিদ্যা দিলেও ইন্দ্র আমার সাথে ক্রোধান্বিত হয়ে আমাকে বধ করবে। বলছে যে আপনি চিন্তা করবেন না, আমরা হচ্ছে ডাক্তার, সার্জিক্যাল বা কী বলা হয়, সার্জারির জন্য এক্সপার্ট, স্পেশাল ডাক্তার। তো ওনার বলছে আপনার মাথাটা আমরা আগে কেটে রাখি। ওনার মাথাটা কেটে রেখে সুন্দর করে উনি ফ্রিজে বা কোনো একটা সেফ জোনে রেখে দিলেন। এরপরে ঘোড়ার মাথা বসানো হয়েছিল। তো এটাকে বলা হয় অর্শবিদ্যা, বা গোড়াকে হর্ষ বলা হয় না, অর্শবিদ্যা বলা হয়। গুরুদেব যা হবে হোক, কিন্তু গুরুদেবের মুখ থেকে উনি অসুস্থ হোক, উনি অন্য জাতির হোক, ওনার কাছ থেকে কৃষ্ণ কথা শ্রবণ শিষ্যের কর্তব্য। এই জন্য গুরুদেব এখন কি নেই, ভালো মাথা নেই। কি মাথা আছে গুরুদেবের? গোড়ার মাথা আছে। সেই অর্শ মুখ থেকে ব্রহ্মবিদ্যা শিখেছিল যে এই অশ্বিনী কুমারদ্বয়। আর ইন্দ্র এটা জানতে পেরে এসেই সঙ্গে সঙ্গে তার অস্ত্র নিয়ে, হ্যাঁ, জ্যোতিষীমণির গলাটা কেটে দিয়েছিল। আর ও যখন ক্রোধান্বিত হয়ে চলে গেছে কেটে দিয়ে, আর ওরা বলছে সমস্যা নাই, অশ্বের মাথাটা অশ্বকে বসাই দিব, আপনার মাথাটাকে আপনাকে বসাই দিলাম। ও সার্জারি করে দিয়েছে। হ্যাঁ, ইতিহাসের মধ্যে দেবতা কুলের ফার্স্ট সার্জারি, হ্যাঁ, অপারেশন করেছে, অপারেশন সাকসেসফুল। হ্যাঁ, কিন্তু ইন্দ্রের অপারেশন সাকসেস কিরকম হলো? অপারেশন সাকসেসফুল, কিন্তু রুগী মারা গেল। কিন্তু আসলে অশ্বিনী কুমারদ্বয়ের কি হয়নি, অপারেশন সাকসেস হয়েছে। কেন? ওরা জানে যে ইন্দ্র আগে প্রথমে এসে গলাটা কাটবে, ওরা আগে কেটে রাখছে। এবার গোড়ার মুখ থেকে শুনছে, গোড়ার মুখটা গোড়াতে বসাই দিল, ওনার মুখটা ওনাকে দিয়ে দিল। তো এইভাবে ইন্দ্র একবার অপরাধ করেছিল দধিচিমণির কাছে। এখন দধিচিমণির কাছে আবার পাঠালেন ভগবান বিষ্ণু। এখন বলছেন যে আগের বার আপনাকে হত্যা করার জন্য চেষ্টা করেছিলাম, আপনার মাথাটা নেওয়ার, দুর্ভাগ্যবশত অশ্বিনী কুমারদ্বয় আপনাকে অপারেশন করে দিয়েছে। কিন্তু এইবার আপনার শুধু মাথা না, পুরো শরীর দেবতার জন্য দিয়ে দিতে হবে। মানে কথাটা এরকম হলো না, যদিও বিনয় করে বলছে, আপনি দেবতাদের এই ওষুধটাকে, বৃত্ত অসুরকে নিধন করার জন্য কৃপা করে আপনার জীবনটা আমাদের দরকার। উনি যোগ বলে ওনার দেহটা ত্যাগ করলেন। এরপর ওনার হাড্ডি দিয়ে ওনার স্ত্রী, ওই সময়ে বলা হচ্ছে ওনার স্ত্রী ওই সময়ে নাকি গর্ভবতী ছিলেন দধিচিমণি। মানে পরিবারের অবস্থা খুবই খারাপ। আর সেই সময়ে উনি দেবতাদেরকে বললেন যে না, আমার জীবন দিব তোমাদের মঙ্গলের জন্য, ভগবান বিষ্ণুর আদেশ করেছেন এই জন্য। তো এই ঘটনাটা ঘটার কারণে ইন্দ্র বুঝতে পেরেছে যে দেবতাদের থেকেও মনি ঋষিরা অনেক, কি বলা হয়, নিঃস্বার্থভাবে ধর্ম পালন করে।
কোনো স্বার্থপরতা না। কিন্তু দেবতাদের অনেক সময় কি আছে, ওরা নিজের স্বার্থের জন্য মনের এসে জীবনে পর্যন্ত নিয়ে গেছে। হ্যাঁ, নিয়েছে না। একজন ওষুধকে বধ করতে গিয়ে আরেকজন মনের এসে প্রাণ চলে গেল, ঠিক না? প্রাণ তো চলে গেল, ওনার হাড্ডিতে দিয়ে বজ্র তৈরি করছে, ওই বজ্র দিয়ে ওনাকে মারতে হবে। বৃত্রাসুরকে কাটার জন্য বজ্র লাগবে না। জয় শ্রী প্রপাত কি, আনন্দ গড়ে বৈষ্ণব বৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে।